আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নাম ঘোষণার পর উচ্ছ্বাসে মেতে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে মাঠে থাকা এই জনপ্রিয় নেতাকে মনোনয়ন দেওয়ায় এলাকা থেকে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তিনি অনেক আগে থেকেই এই আসনের জন্য মাঠে রয়েছেন। এর আগেও ২০১৮ সালের নির্বাচনেও তিনি এই আসনেই মনোনয়ন পেয়েছিলেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে মহানগর বিএনপি ও পবা মোহনপুর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এটি নগরীর ভাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া, সোনাদিঘি মোড়, মণিচত্বর, সাহেববাজার 0 পয়েন্ট ও গণকপাড়া প্রদক্ষিণ শেষে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। আনন্দ মিছিল ও সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। শফিকুল হক মিলনের পক্ষে স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। এ সময় বক্তারা বলেন, রাজশাহী ২ আসনের জন্য মিজানুর রহমান মিনুকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত। আমরা সবকিছু জানি, এই ইতিহাস আমাদের জানা আছে। ষড়যন্ত্রকারীরা যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, রাজশাহী মহানগরী নিয়েও অনেক ষড়যন্ত্র চলছে। যারা মিথ্যা স্লোগান দিচ্ছেন, বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, ঢাকা থেকে কেউ কেউ কেন্দ্র নেতা তাদেরকে যারা লাঠিতে ভর দিয়ে হাঁটেন তারা সুশ্রুতি দিচ্ছেন। আর মহানগরীর নেতৃবৃন্দ অনেকে আছেন, আমরা নাম বলতে চাই না। এরপরে আমরা প্রকাশ করতে বাধ্য হব, যারা আওয়ামী লীগের সঙ্গে এক টেবিলে খাওয়া দাওয়া করেছেন, রাতে এক বিছানায় ঘুমিয়েছেন, আমরা তাদের সকল ইতিহাস আমাদের জানা, আমরা প্রকাশ করে দেব বলে দিলাম। যদি কোনো অপশক্তিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় তাহলে কেউ রেহাই পাবেন না। আমরা ভদ্রতার সাথে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে একসাথে ধানের শীষের ভোট করি, একসাথে মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের ভোট করি, তারেক রহমানের ভোট করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হলে আমরা শক্তিশালী হব, আমরা শক্তিশালী হলে রাজশাহী মহানগর বিএনপি শক্তিশালী হবে। ওনাকে নমিনেশন দিয়েছিলেন গত নির্বাচনে, এবারে অনেক ত্যাগ তিতিক্ষা করে অনেকে তার বিরুদ্ধে অনেক রকম কথা বলছেন হয়ে যান। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে ক্যান্ডিডেটদেরকে, যে প্রার্থীদেরকে আজকে মনোনয়ন দিয়েছে, তাদের জন্য আমরা ধানের শীষের জোয়ার বয়ে দিয়ে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে এই 2 বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে